সরাসরি যুক্ত হচ্ছে আশিকপুর বাইপাস এলাকা থেকে আমাদের সহকর্মী রাব্বি খানের সঙ্গে। রাব্বি, এখন কি অবস্থা? এই যে দীর্ঘ 50 কিলোমিটার জট তৈরি হলো, আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যারা রয়েছে তারা আসলে কী ধরনের উদ্যোগ নিচ্ছে? এবং এই যে দীর্ঘ সময়, এর আগে যখন যুক্ত হয়েছিলাম তখন আমরা শুনছিলাম 40-42 কিলোমিটার, অর্থাৎ যানজটের মাত্রা বাড়ছে। এখনও কি সেটি বাড়ন্ত অবস্থায় রয়েছে নাকি ধীরে ধীরে কমতে শুরু করেছে? যেমনটি বলছিলেন যে 40 থেকে 42 কিলোমিটার এলাকা জুড়ে যে তীব্র যানজট সেটি বাড়ছে কিনা, সেটি এখন পর্যন্ত 40 থেকে 45 কিলোমিটার এলাকা পর্যন্ত থেমে থেমে যানজট, কোথাও তীব্র যানজট যে চিত্র সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত যে চিত্রটি আমি ক্যামেরাতে দেখাতে পারছি, এখন পর্যন্ত যে মহাসড়ক, সেই মহাসড়কে কিন্তু যে যানজট, সেই যানজটলা কিন্তু লেগে আছে। একেবারে বাম্পার টু বাম্পার যে পরিবহন সেগুলো কিন্তু রয়েছে। তবে এবার ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 65 কিলোমিটার এলাকা পুলিশের 8 শতাধিক সদস্য তারা কিন্তু দায়িত্ব পালন করছেন। তবে যে কারণে আজকে যানজট সেটি আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি। যমুনা সেতুতে ধীরগতি এবং বৃষ্টি থাকার কারণে সেই যমুনা সেতুতে যে টোল প্লাজাটি রয়েছে সেই প্লাজা তারা দ্রুত সময়ের মধ্যে পরিবহনগুলো পার করতে পারেনি, যার ফলে ধীরগতিটি তৈরি হয়েছে। এছাড়া যমুনা সেতু এলাকায় 10 থেকে 12টি গাড়ি বিকল হয়ে যাওয়া এবং কয়েকটি গাড়ি দুর্ঘটনা কবলিত হয়, সেগুলো অপসারণ করতে কয়েক ঘন্টা সময় লেগে যায়, যার ফলে সেই যে যানজটটা, সেই যানজটটি একেবারে টাঙ্গাইলের মির্জাপুর অংশ অর্থাৎ 50 কিলোমিটার এলাকায় কিন্তু পড়ে। এতে করে এই মহাসড়ক ব্যবহারকারী যারা রয়েছেন, অর্থাৎ ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক হয়ে উত্তরের 23 জেলার মানুষ কিন্তু যাতায়াত করে থাকেন, তারা অনেকটাই ভোগান্তির শিকার হয়েছেন, তারা ভোগান্তির মধ্যে পড়েছেন। এছাড়া আমরা দেখেছি পরিবহন সংকট থাকার কারণে তারা খোলা ট্রাকে করে এবং পিকআপ ভ্যানে করে তারা কিন্তু তাদের গন্তব্যে যাচ্ছেন প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। তবে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে তারা কিন্তু অনেকটা দুর্ভোগে পড়েছেন। আমার কয়েকজন যাত্রীর সাথে কথা হয়েছে, তারা বলছেন যে গতকাল সন্ধ্যায় তারা ঢাকা থেকে রওনা হয়েছেন, তবে টাঙ্গাইল পর্যন্ত আসতে তাদের প্রায় 10 ঘন্টা এবং 12 ঘন্টা সময় কিন্তু তাদের লেগে গেছে। এতে করে বিশেষ করে নারী এবং শিশু যারা রয়েছে তারা অনেকটাই ভোগান্তিতে রয়েছে। তারা যমুনা সেতু কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, তারা বলছেন ইতিমধ্যে যমুনা সেতু টোল প্লাজা রয়েছে সেটি স্বাভাবিক অবস্থা রয়েছে এবং তারা দ্রুত গতিতে এই মহাসড়কের যে চাপ, সেই চাপটি তারা সামলে নিচ্ছেন। তবে এখন দেখার অপেক্ষা কতক্ষণ সময় লাগতে পারে এই মহাসড়কের যে যানজট পরিস্থিতি সেটি স্বাভাবিক হতে, এটি এখন দেখা। ধন্যবাদ রাব্বি, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে আমাদের সহকর্মীর সঙ্গে যুক্ত হয়েছিলাম, তিনি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রয়েছেন এবং তিনি জানাচ্ছিলেন যে এই যানজটের যে চিত্র, দীর্ঘ যানজট 40-45 থেকে এখন এটি 50 কিলোমিটারে পৌঁছে গেছে।